এলাকার আন্টিরা আমাকে নিয়ে সমালোচনা করে, কিছুদিন পরে দেখি তাদের মেয়ে নাই ঘরে। আরে বান্ধবী, বোরকা পরে ভণ্ডামি করলে মানুষ তো সমালোচনা করবেই। আর তাদের মেয়ে কোথায় গেছে? তোমাদের ঘরে। আরে বান্ধবী, তোমাকে ফ্রিতে একটা উপদেশ দেই, বোরকা পরে নষ্টামি করে বোরকার মান কমিও না, বোরকা খুলে নষ্টামি করো। বোরকা খুলতে বলেছি তাই বলে একবারে খুলেই ফেলো না, সাথে কিছু পইরো। আপনি স্টুডেন্ট হিসেবে কেমন, টপার নাকি এভারেজ? টিটিকেআরপি টিটিকেআরপি মানে? টাইনা টুইনা কোন রকম পাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই রে ভাই, আমার বন্ধুর তো অনেক ব্রেন, টাইনা টুইনা পাস করছো, সেটারও আবার শর্টকাট একটা নাম দিয়ে দিছে ভাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নেট দুনিয়ার কোনায় কোনায় থেকে খুঁজে অস্থির বাঙালিদের করা চরম বিনোদন ও হাস্যকর ভাইরাল ভিডিওগুলি নিয়ে হাজির হয়েছে, যে ভিডিওগুলি দেখলে আপনাদের খারাপ মনও ভালো হয়ে যাবে। আর শেষে যে ভিডিওগুলি রয়েছে সেগুলোর তো জবাবই নেই ভাই। তাই পরিপূর্ণ বিনোদন নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাই আপনি কি ম্যারিড নাকি বিবাহিত? আমি বিয়ের আগে বিবাহিত। বিয়ের আগে বিবাহিত কিভাবে? অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড থাকলে মানুষ বিবাহিত হয়? কারণ ওর সাথে আমার মাঝে মাঝে রাতে দেখা হয়। আজকে তো ঈদ ডে, আপনি এই ঈদে আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে কত টাকা সালামি পেয়েছেন? এখন অব্দি পাইনি, তবে ফোন দিলে স্যার আমি অবশ্যই বিকাশে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তার একটা ডেয়ার দেই, আপনি আপনার গার্লফ্রেন্ডকে কল করুন, কল করে এখনই সালামি চান। ঠিক আছে, আমি কল দিচ্ছি। ঈদ মোবারক বেবি, কি করো? এই তো বসে আছি, তুমি কি করো? আমি কিছু করতেছি না, তবে তোমার কথা ভাবতেছি। ভাই হ্যাঁ, তো ঈদ সালামি দিবা না? আমি তোর কি সন্ধ্যা করবো? ভাইরে ভাই, তোমার গার্লফ্রেন্ডের কথা শুনে আমি শিওরিত, ভাগ্যিস গার্লফ্রেন্ড বউ হয় নাই, তা না হলে নিশ্চিত বাড়ি গিয়ে ঝাঁটা দিয়ে পিটাইতো। তুমি একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে 10 নাম্বার দিতে হবে, তাই তো? হ্যাঁ? তাহলে কি এক্সাম্পল দিতে চাও তুমি? কি এখন দুনিয়া কা ঝোল সমঝতে লোড়ে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে আরে ভাই, তুমি এতদিন পাকা জিনিস খায়ে এখন যাইতেছো কচি মাল খাইতে, সে কি মামলা দিবে না? আজকে রুটিটা না আমি নিজে হাতে বানিয়েছি। ও তাই? কেমন হয়েছে রুটিটা? ভালোই। ওকে, কিন্তু রুটিটা থেকে কেমন যেন একটা মেডিসিন মানে ওষুধ টাইপের গন্ধ আসে। রুকো যারা, সবার করো। আসলে হয়েছে কি, আজকে রুটিটা না একটু পুড়ে গিয়েছিল, আমি ওই জায়গাতে একটু মলম লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, বুঝলেন তো ভাই, এটাই হলো মেয়েদের মন, অল্পতেই গলে যায়। রুটি পুড়ে গেছে তাই মলম লাগাইছে, ভাই এটা কোনো কথা? বন্ধুর এক্স ফেল করছে, এজন্য মিস্টেক হইলাম। বন্ধুর এক্স ফেল করছে, এবার দোয়া করেন পরের বার যেন ফেল করে। ও ভাই, এটা যদি বন্ধু হয় তাহলে শত্রুর আর কোনো দরকার আছে? আচ্ছা, আপনি একটা গল্প শুনছেন? আমি বলি শুনেন। একটা মুরগি দুইটা বাচ্চা ছিল। হ্যাঁ, একজনের নাম তো হচ্ছে যে উনি হায় হায়, ইতনা সুকুন। আরে বান্ধবী, তোমার জীবনে তুমি মনে হয় লয়াল ছেলে দেখোনি, তো এবার দেখে নাও। ये फंस गया। আরে ভাই, তোমার এই সামান্য খেলার জন্য 72 লাখ টাকার জিনিস নষ্ট করে ফেললে। इतना सुकून।
হ্যাঁ, এটা সত্যি। ভাগ্যবান তো সেই নারী যাকে পাওয়ার খুশিতে পুরুষও কান্না করে দিতে পারে। তাই বলে বয়ফ্রেন্ড না, পুরুষটা অবশ্যই নিজের স্বামী হতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোটখাটো হলে একটি কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।